আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনোভাবেই যেন ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। এতে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়, দেশে অচলাবস্থার সৃষ্টি হয় এবং একটি সুন্দর পরিবেশ থেকে দ্রুতই সরকার পড়ে যেতে বাধ্য হয়, এমন দৃষ্টান্ত রয়েছে। আজ দুপুরে নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত আইএসপিএভির নেক্সট আঞ্চলিক পপের উদ্বোধন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রিন সিটি হিসেবে বিশ্বে রাজশাহী সুপরিচিত। এই শহরে কখনোই বৃষ্টির পানিতে ডুববে না। ইন্টারনেট লাইন মাটির তলদেশ দিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে করে একদিকে যেমন ঝুঁকি কমবে, তেমনিভাবে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। আইএসপিএভির রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আমাদের সময় খেলার মাঠ ছিল, সারা বছর খেলাধুলা হতো। আমরা খেলাধুলায় সময় কাটানোই মাদক থেকে দূরে থাকতে পেরেছি, কিন্তু এখন খেলাধুলা নেই। সেজন্য একটি জেনারেশন নেশার ছোবলে নষ্ট হয়ে গেছে। এখান থেকে তাদের ফেরাতে হবে। আজ সিরাজগঞ্জের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গুণীজন সম্বর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্য রক্ষা করা, এ বিষয়ে তিনি খুবই আন্তরিক ও সচেতন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রৌফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাচ্চু। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের 2 এতিম শিশুর দায়িত্ব গ্রহণ করল আমরা বিএনপি পরিবার। আজ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে এতিম শিশু রায়হান ও রোহানের দাদা দাদির সাথে দেখা করে তাদের সহায়তা প্রদানের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেন আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিম রেজা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোখলেসুর মমিন মিঠুন। এর আগে সদর উপজেলার বাবা মাহারা 2 এতিম শিশুর অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে এই 2 শিশুর লেখাপড়া সহ সার্বিক দায়িত্ব গ্রহণে আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা প্রদান করেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো অপসারণ করে নতুন সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাস্থানগড়ের ফুড কোর্টের পেছনে শিলাদেবীর ঘাটের উত্তরে একটি পুরনো বাঁশের সাঁকো ছিল। আশপাশের কয়েকটি গ্রামের মানুষেরা প্রতিদিন ঝুঁকি নিয়েই সাঁকোটি পারাপার হতো। বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তার নির্দেশনায় পুরনো সাঁকোটি অপসারণ করে নতুন করে মজবুত বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত সময়ের মধ্যে সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে কয়েকটি এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। নাটোরে আবাদি জমি থেকে চীনাবাদাম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে 10 হেক্টর জমির চীনাবাদাম উত্তোলন করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে 2.20 টন। জেলায় প্রতি মৌসুমে 559 হেক্টর জমিতে চীনাবাদাম আবাদ হয়েছে। আবাদি জমির বেশিরভাগ লালপুর উপজেলার পদ্মার চরে। লালপুর উপজেলার কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হৌর জানান, চীনাবাদামের আশাতীত ফলন পাওয়া যাচ্ছে। গড় ফলন আরও বৃদ্ধি পাবে। বাজারে উচ্চ মূল্য থাকায় কৃষকরা চলতি মৌসুমে বাদাম আবাদ করে লাভবান হবেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।